লাগবো না, তুই এ বাসা তখন বেরাবি, অক্ষণ এই বাসা থেকে জাহান্নামে যা। তোরা আমার মাইয়া আর কামাই করে খাওয়াই পারবো না। পাইছসটা কি? হ্যাঁ, আমার মাইয়া কি তোর কাছে বিয়া পাইছে না তুই আমার মাইয়ার কাছে বিয়া পাইছস? আমার মাইয়া তো তোর ইনকাম করে খাওয়াইবা, ঘরের ভিতর কি সুন্দর গরু তোমার একেবারে দেখো না পেটার বুড়ি বেড়ে গেছে খাইতে খাইতে, তেলে তেলে খাইয়ে খাইয়ে একটা শরীরের অবস্থা 12টা বাজায় লাইছো। কি সমস্যা তোমার? হ্যাঁ, তোমার আর এই বাসায় রাখবো না, তুমি অক্ষণ এই বাসার থেকে কাপড় চোপড় লয়ে বেরাও। আম্মা আমি তো চেষ্টা আম্মা কবি না, আম্মা কবি না, হারাম দাদা। তোর মুখে আম্মাটা খুনতো না, নিজের কাছে নিজের লজ্জা লাগে, বুঝতে পারছস? তোর লজ্জা নাই, এত শরম নাই। তোরা কোন মাস জন্ম দিছে রে? হ্যাঁ, হে মাটারে যদি পাইতাম না তোর মাটারে তৈন্য সিরা লবণ লাগাই দিতাম, বুঝতে পারছস? যা বেরা বেরা, কাপড় চোপড় গুছাই বেড়া যাবে। এই তুমি কি নাটক করো? আম্মু। হ্যাঁ, তুমি ভাড়া করা লোক আইন না সার ফুটাইতে আইছো, তোমার যে বসতে বাইক আসলো। তোমার চুপাটা বন্ধ করতে বলছি, একদম বন্ধ করো। আর তো আমার নাটক বাস, তুমি চুপ করো। শালার কুশালা বাদাই না, আমি বল কামাই খা। চুপ করো। কি রে, তুই আমার মারলি? তুমি অতিরিক্ত বার বাড়ছো। তোমার তার মানে কি আমি বাসা থেকে গেলে তুমি আমার জামাইয়ের সাথে প্রতিনিয়ত এইগুলোই করো? শালার ভূত, শালার ভূত। শালার জি। শোনো, আমি একটা জিনিস দেখার জন্য আমি এই নাটকটা করছি। কি জিনিস? যখন আমার অনেক টাকা ছিল, অনেক টাকা, তখন তোমার আম্মা কি বলতো জানো? এটা আমার মেয়ের জামাই না, এটা আমার ছেলে। সবার কাছে আমি পরিচয় করে দিই আমার ছেলে আছে একটা, গর্ব করি এরকম মেয়ের জামাই রে নিয়া। আমার মেয়ের জামাই যে কত টাকা আমার মেয়ের জামাই নিজেও জানে না। শোনো, তোমারও কয়ে দিতেছি, যখন মাইয়া জমের টাকা থাকে সে হইলো ছেলে, আর যখন মাইয়া জমের টাকা না থাকে সে। আম্মা, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। এই শোনো, আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দাও। আর ওই ঠিকঠাক মতো থাইকো। হ্যাঁ শোনো, হ্যাঁ বলো। ওই আমার না 5,000 টাকা লাগবে। কয় হাজার? 5,000। 5,000 টাকা দিয়ে তুমি কি করবা? আমার একটু দরকার আছে। আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা যাও। গেটটা লাগাই দাও। আচ্ছা। এই যে এদিকে আসো। তোমার কি লজ্জা শরম বলতে কোনো জিনিস নেই? তোমার লজ্জা শরম নেই? আমি তোমাকে বলছি কি, আমার মেয়ের অফিসে যাওয়ার সময় পিছনে ডাকবা না। বেশ, ডাক দিচ্ছ, ঠিক আছে। কি করলা এটা? এটা কি করলা? একে তো বাসার ভিতর বৈশা বৈশা খাও, আমার মেয়ে কামাই করে দেয় সেই টাকাটি বৈশা বৈশা গিল। এই যে 3 বেলা খাও, খাওয়ানটা কই থেকে আসে? হ্যাঁ, আমার মেয়ে একলা চাকরি করে সংসারটা পুরাটা চালায়, তোমারও পালে। আবার কি প্রত্যেক দিন যাওয়ার সময় তোমার 1,000, 500, 2,000 টাকা লাগতেই থাকে। কি করো তো টাকা দিয়া? হ্যাঁ, একে তো বেকার, আর দুয়ে তো তোমার চোখে কোনো লজ্জা শরম নাই, বুঝতে পারছো? তুমি না সারা জীবনের বেকারগিরি করে এই খাইতে হইব, তোমার আর কিছু করার নেই। এই বাসার ভিতরে তোমার যন্ত্রণায় মনটা আছে মাঝে মাঝে যে মেরে নিয়ে চলে যাই, তোমার একলা রেখে যাই। একলা থাকলে কি হবে জানো? না খাইতে খাইতে পেটের ভিতরে কিরমি হইয়া মরে যাই বাগা, বুঝো নাই? কারণ তোমার তো ওই সামর্থ্য নেই যে কাজ করে তুমি খাবা, ওই সামর্থ্য আছে? লজ্জা শরম নেই। একে তো গজ্জামাই, দ্বিতীয়ত বউয়ের কামাই খায়, তৃতীয়ত বউয়ের থেকে টাকা চাইয়া চাইয়া খায়। লজ্জা শরম নেই, বেহায়া বেলাইজ্জা করতে ইস। টাকা দিয়ে কি করবা? কি করবা টাকা দিয়া? দরকার আছে। কি দরকার এত থাকে তোমার? তুমি তো সারাদিন বাসা থেকেই গিলো, একটার পর একটা গিলতেই থাকো। আবার টাকা দিয়া কি দরকার আছে তোমার? কি দরকার মিটাইবা টাকা দিয়া? হ্যাঁ, একটা টাকাও পাইবা না। আর আমার মেয়ে যদি এই কথা জানে না যে আমি টাকা নিছি, একদম না খবর খারাপ করে দিব, কয়ে দিলাম। মেজাজটা যা গরম হইতেছে, মনটা চাইতেছে একটা জুতোই না থপ থপ করে করে বাড়িতে। এই যে জমিদারের তালুকদারের ছেলে, আপনি যে এখানে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছেন, বাসার ভিতর কত কাজ পড়ে আছে, এই কাজগুলি কে করব বলেন তো? হ্যাঁ, এখনো পর্যন্ত থালাবাটি ধোয়া হয় নাই, এখনো পর্যন্ত রুমটা ঝাড়ু দেওয়া হয়নি, এখনো পর্যন্ত মুছা হয়নি, এখনো পর্যন্ত বাজার সদাই আনা হয়নি, এখনো পর্যন্ত আমি ওই পরশুদিন বলছিলাম যে আমার কিছু জিনিসই লাগবো, ওগুলি আনা হয়নি। এগুলি কে করবে?
কে করবে? কাজের লোক করবে আম্মা। কাজের লোক করবে? কাজের লোক তো বাসায় নাই, কাজের লোক তো আমি বের করে দিছি, চাকরি নাই। এই কাজগুলো এখন কে করব? আমি করব না আমার মরা বাপ মা কবর থেকে উঠে আইসা করবে? কি বলেন আম্মা? এ বুয়া আসে না এখনো? বুয়া করবে। বুয়ার আমি বাদ দিয়ে দিছি, কাজের ছেলেটারাও বাদ দিয়ে দিছি। বুঝতে পারো না এই কথাগুলি? হ্যাঁ, এই যে 3 বেলা ভাতগুলি খাও, একটু হালাল করে খাইও মিয়া, বুঝছো? এই যে বেকার অবস্থায় খাইতেই থাকো খাইতেই থাকো, হারাম জিনিস খাইয়া না মরা ঠিক না। মরলে আল্লাহ বাস দিয়ে দাঁড়া করে রাখবো। একটু হালাল করে খাইয়া কবরে যা শান্তি পাইবা। বইসা শুইয়া আর কতদিন খাইবা? কতদিন খাইবা? আমার মেয়ে তো বাইরে যা চাকরি করে, যে কাজ তোমার করা উচিত সেই কাজগুলো আমার মেয়ে করে। বাইরে যা ইনকাম করে এনে দেয়, আর তুমি ঘরের ভিতর শুয়ে বসে খাও। একটা স্ত্রী ঘরের ভিতরে শুয়ে বসে খায়, আর এই জায়গার ভিতর দেখা যাচ্ছে কি জানো, উল্টারা স্বামী ঘরের ভিতর শুয়ে বসে খায়। লজ্জা শরম নাই তোমার? এই তোমার বাপ মা যখন তোমার হইছো তখন কি চোখের ভিতর কাজল দেয় নাই? কাজল দিছে? হ্যাঁ, ফাজিল একটা লোক। উড়ো নাকি লিগা? বুঝলাম না, বাচ্চা রইছে। উড়ো, উড়ো, যাও, যা বাজারে যাও, বাজারে যা সবগুলি বাজার করে আইন না, ঘরের কামগুলি করো। মানে বাপ একটা নিয়ে থাকে যে সে হলো শিল্পপতি, এমন একটা বাপ ধরে থাকে। ইস, চেয়ারা দেখলে মনে হচ্ছে জুতো দেবে, খালি মারি না মেয়ের জমাই দেখা। শয়তানের বাচ্চা। উফ, আজকে বাইরে যে গরম। শোনো না, ওই আজকে বাইরে অনেক রোদ, বুঝছো? মানে তুমি এক কাজ করো, আমি ফ্রেশ হইতাছি, আর আমার জন্য খাবার দাও, আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করো। আজকে না এই কাজ করতে করতে এই কোন দিক দিয়ে যে রাত হয়ে গেছে আমি টের পাই নাই। কি? এই রান্না না করি নাই। কে? তুমি রান্না করো নাই? এইটা কি একটা সুস্থ মানুষের কথা? হ্যাঁ, সারাটা দিন বাইরে খাইতে আসি, রাত্রেবেলা আইসা তুমি জানো যে আমি ভাত ছাড়া অন্য কিছু খাই না, তাহলে তুমি কিভাবে পারলা যে রান্না না করতে? সারাদিন তো কিছু করো না, খাও আর ঘুমাও। হ্যাঁ, 2টা ভাত রান্না করে রাখবা, সেইটা তোমার যোগ্যতায় কুলায় না। কি কুলায় তোমার যোগ্যতায়? কি কইরা খাইবা? হ্যাঁ, খাও তো বর কান্দের উপরে বইসা বইসা, তারপরে আবার ভাত তরকারি রান্না করো নাই। মেজাজটা এখন এত খারাপ হইতাছে, মনে চাইতেছে কি জানো, মানে কি বলবো, মানে বলার ভাষা নাই। তুমি রান্না করো নাই, কিছু খাবার অর্ডার দিয়ে তো রাখতে পারতা, যে আমার বউটা সারাদিন খাইতে আসবে, আইসা তো ভাতটা খাইবেও নাকি? হ্যাঁ, তো রাগ তাও কিছু করো নাই তুমি। তো রাগ হইতেছে কেন? রাগ হব না? আমি ভাত বসাই দিতেছি। রাগ হব না আমি? এখন বলতেছো তুমি ভাত বসাই দিবা? হ্যাঁ, সারাদিন গাদার মতো খাইতে আসি, আর তুমি এখন বলতেছো রাগ হইতাছি কে? আমার জায়গায় তুমি থাকলে কি করতা? গায়ে হাত তুলতা, থাবড়াইতা, বকা দিতা। তোমার তো কিচ্ছুই করতাছি না, দুটো কথাও তোমার সাথে বলতে পারবো না। মানে এরকম স্বামী থাকাচ্ছে না থাকা ভালো। একটা বউর ইনকাম খাইতেছো, দুইটা আবার মানে মুখে মুখে তর্ক করতেছো, যত সব ভাল লাগে না আর। শয়তানের বাচ্চা, তোর না আর এই বাসায় থাকা লাগবো না। তুই এই বাসা তখন বেরাবি, অক্ষণ এই বাসা থেকে জাহান্নামে যা। তোরা আমার মাইয়া আর কামাই করে খাওয়াই পারবো না। পাইছসটা কি? হ্যাঁ, আমার মাইয়া কি তোর কাছে বিয়া পাইছে না তুই আমার মাইয়ার কাছে বিয়া পাইছস? আমার মাইয়া তো তোর ইনকাম করে খাওয়াইবা, ঘরের ভিতর কি সুন্দর গরু তোমার আকারে না পেটার বুড়ি বেড়ে গেছে খাইতে খাইতে, তেলে তেলে খাইয়ে খাইয়ে একটা শরীরের অবস্থা 12টা বাজে লাইছো। কি সমস্যা তোমার? হ্যাঁ, তোমার আর এই বাসায় রাখবো না। তুমি অক্ষণ এই বাসার থেকে কাপড় চোপড় লইয়া বেরো। আম্মা আমি তো চেষ্টা। আম্মা কবি না, আম্মা কবি না, হারাম দাদা। তোর মুখে আম্মাটা খুনতো না, নিজের কাছে নিজের লজ্জা লাগে, বুঝতে পারছস? তোর লজ্জা নাই, এত শরম নাই? তোরা কোন মাস জন্ম দিছে রে? হ্যাঁ, হে মাটারে যদি পাইতাম না, তোর মাটারে তৈন্য সিরা লবণ লাগাই দিতাম, বুঝতে পারছস? যা বেড়া, বেড়া, কাপড় চোপড় গুছাই বেড়াই যাবি। হারাম দাদা, আরে হারাম দাদা করতেছে শয়তানের বাচ্চা। আমার মাইয়ার কামাই বয়ে বয়ে খায় খাই। কি হয়েছে আম্মা? কো কিছু না তো। আম্মা হুম। শোনো, আমি না একটা ফ্ল্যাট দেখছি। ফ্ল্যাট দেখছস? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করতেছি কি যে ওই ফ্ল্যাটে আমি কিনবো। হ্যাঁ, ভালো কথা, কিনবি। ওই ওই ফ্ল্যাট কেনার পরে আমি এখান থেকে চলে যাব। কি কইছস? তুই এদিকে থেকে চলে যাবি আমারে তুইয়া? কি হয়েছে আম্মা? তুই আমার একমাত্র মাইয়া, তোর আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করছি, আমি চিন্তাও করতে পারি নাই তুই এই কথাটা কবি আমারে তুইয়া তুই যাবি গা। আরে আমি বেশি দূরে না তো। আরে শোনো,
বেশি দূরে না ফ্ল্যাট, এই যে আমাদের মানে ওই যে পরের যে বাসাটা না, বিল্ডিংটা, ওই যে সবুজ বিল্ডিংটা না, ওইটা পরেরটা। তুই আমার সাথেই থাক, আমি তোর সাথে থাকতে আরে পারবো আম্মা, না। আমার বিয়ে হয়েছে, আমার সংসার আছে না, আমার স্বামী আছে, কয়দিন পর আমার মাইয়া পোলা হইব। কি আছে আমি কি এর সংসার, তোর জামাই তো কোনো কাজ কামই করে না, তুই যা না কাজ কর। করুক, সমস্যা কি? আমি কাজ করতেছি না, আমাদের ভবিষ্যৎ গুছাইতেছি না। না তুই একলা কাম করে আর কি ভবিষ্যৎ গুছাই দিবি তুই? আম্মা, আমি আল্লাহর রহমতে আমি অনেক ভালো স্যালারি পাই, আর আমি যে স্যালারি পাই সংসার চালায় আমার কিছু ডাইনাও থাকে। শোন, স্বামীরে না এত লাই দিতে হয় না, লাই দিলে বেশি লাই দিলে মাথায় উঠতে জায়গা, বুঝোস না তুই? পরে চিন্তা করবো কি কাজ কাম করবো, বউ কামে করে দিতেছে, ঘরের ভিতর সইছে তাল দিয়া নাকে দিয়া ঘুমায় থাকবো। তুমি না আম্মা আর বেশি কথা কইতাছো এখন, ও আগে কি কাজ করছে না? শোন মা, তুই ফ্ল্যাটটা কিনছিস ভালো কথা, ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে তুই আমার লগেই থাকছিস, কোনো জায়গায় যাই। আম্মা ফ্ল্যাট এখন কিনি নাই, মাত্র দেখেইছি। আচ্ছা যাই হোক, তুই যাইস না, কি আসলো? তুই কিন্তু যাবি না মানে তুই আচ্ছা, সেটা কিনতে কিন্তু দেখতে দেখতে এখনো 6 মাস 1 বছর লাগবে। তুমি এত চিন্তা করো না, আসতাছি, এগুলো নিয়ে টেনশন করো না। আরে আসি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আরে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি আমার বাসায়? স্যার কোথায়? কোন স্যার? স্যারকে একটু ডাক দেন না। সরি ম্যাডাম, আপনি কোন স্যারের কথা বলতেছেন? আপনি চিনতে পারতেছেন না কোন স্যারের কথা বলতেছি? না, আমার বাসায় তো কোনো, মানে আমাদের বসের কথা বলতেছেন? জি, বসের কথা বলতেছি। আমি একটু বসতে পারি? হ্যাঁ শিওর। বসের কথা বলতেছেন মানে বুঝলাম না, আপনি তো নিজেই বস, আপনি কোন বসের কথা বলতেছেন? কি বলতেছেন আপনি? আমি বস মানে এই একটু প্লিজ বসকে ডেকে দেন না। এই যে কিছু ফাইল আছে, সিগনেচার লাগবে বসে। ম্যাডাম, আপনি আমার বাসায় দাওয়াত খেতে আসবেন বললেই পারতেন, আমি আপনাকে নিমন্ত্রণ করতাম, কিন্তু আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে বসকে ডাকতে, মানে আমাদের বাসায় না আমার মেয়ে ছাড়া আর কেউ চাকরিজীবী নাই আর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্যার কি বাসায় নাই? কোন স্যার, নাম কি? রবিন স্যার কি বাসায় নাই? আরে রবি তোমার জামাই, ও তো কোনো চাকরিই করে না, না মা? প্লিজ তাকে একটু ডেকে দেন আমাকে। ও, আপনি ওই বেকারটার ডাক দিতে কইতেছেন? ওই বেকারটা তো কাজ কাম করে না। আম্মা ভদ্রভাবে কথা বলো, আমার অফিসের বস। আচ্ছা, আপনি কি বলতেছেন? সে বেকার? হ্যাঁ, সে কেন কাজ করবে? আসলে ম্যাডাম, আমি আপনাকে বলতেছি, আমার হাজবেন্ডের চাকরি ছিল, মানে কি যেন একটা সমস্যা হয়ে ওনার চাকরিটা মানে না, গেছে না, গা। আর জামাই আম্মা আজকে অনেকদিন ধরে চাকরি বাকরি করে তুমি না। একটু চুপ করবা? আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, আপনি একটু চুপ থাকেন। আসলে কি, হ্যাঁ আপনার কোনো দিকে মিস্টেক হচ্ছে। না না, মিস্টেক হইতাছে না, আসলে আমার ওই যে হাজবেন্ড মানে আমার জামাই, উনি মানে চাকরি যাওয়ার পর থেকে আমি আর কি আপনার মানে আপনি তো আমার নিয়ে দিলেন আর কি, মানে আপনার দয়ায় আমি একটা চাকরি পাইছি। এটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, আমার ধরে না আপনার চাকরি হয় নাই। হ্যাঁ, আমাদের কোম্পানির বস যে রবিন সাহেব, সে বলছে বিধায় আপনার চাকরিটা হয়েছে। হ্যাঁ, কোম্পানিটা না তারই, সে কেন চাকরি করবে? হ্যাঁ, এত বড় কোম্পানি, তার কোম্পানিতে হাজার হাজার কর্মচারী চাকরি এই যে করতেছে। আম্মাজান, আপনার মনে হয় না কোনো জায়গায় মিষ্টি কইতেছে? ওই ফকিন্নির বাসায় কোম্পানির মালিক হইব? আম্মা। জীবনে না। আর ও তো একটা বাদাইমা, বেকার বেকার। আম্মা ঘরের ভিতর ঠিক বসে করো। বসে খায়। আপনি না একটু চুপ থাকেন। আপনি কার অতিরিক্ত সম্বন্ধে কথা কথা বলতেছেন আপনি জানেন? আচ্ছা আপনি দেখেন ও কি না, ভুলও তো হইতে পারে, রবিন তো কত মানুষের নামই আছে। এই কই তুমি শুনছো? এই যে ভাত পাইতে ভাত পায় না। আল্লাহর দোহাই লাগে, একটু থামবা। ম্যাডাম কি খাবেন আপনার, চা না কফি? ম্যাডাম, আমি কিছু খাবো না। স্যারের ইমার্জেন্সি আপনার সিগনেচার লাগবে, তার সিগনেচার ছাড়া কিছুই হচ্ছে না। কি সে সাসার কইতেছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ গাড়ি নিয়ে আসছো? হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি স্যার। আমি আসতে বাধ্য হলাম, ভাইয়ারা সবাই বসে আসছে, আপনার জন্য সিগনেচার লাগবে, ঠিক আছে? রবিন, আচ্ছা, সমস্যা নাই, ওই গাড়িতে বসে বসে আমি দেখতে দেখতে আমি সব সিগনেচার করে দিব। স্যার, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, ওই এখন থেকে উত্তরার বাসায় থাকবো। উত্তরার বাসা মানে? এইখানে আর থাকবো না, মানে এইখানে গাড়ি ঢুকাইতে সমস্যা, ও। তারপরে আসলে এটা একটু সমস্যা আছে। আচ্ছা, জামাই, এই চুপ করো, এদিকে আসুন। এই জামাই, আচ্ছা শোনেন, আপনার চুপ করে বসুন। কইতাছো তুমি এগুলা? হ্যাঁ, তুমি উত্তরা বাসায় থাকবা, তোমার সিগনেচার লাগবে, এ বাসায় গাড়ি ঢুকাইতে পারতেছো না, মানে আমার মাথায় কিছু ঢুকতেছে না। আবার ম্যাডাম বলতেছে তুমি নাকি আমাকে চাকরি দিছো, তোমার মানে আন্ডারে নাকি হাজার হাজার কর্মচারী কাজ করে, বুঝলাম না কি, একটু বলো না আমাকে। তুমি কি
মানে বহুরূপী? তুমি কত কইও না, খালি এই যে- সবখানে প্যাঁচ লাগাও। তুমি কি বহুরূপী? অতিরিক্ত কথা বলো তুমি। তুমি তো একটা বিয়ে কর্মা বাদাইমা। একদম চুপ থাকো। তোমার কতবার বলছি যে আমার তোমার জামাইরে এই অপমান করে এক্সকিউজ কথা মি বলবে না। ম্যাডাম, কি বলতেছেন আপনারা এগুলা? স্যার কেন ভাদাইমা হইতে যাব? কি কথাবার্তা বলতেছেন? ওর কামাই যে বেটা খায় হে বেটা তো বাদাইমা এর তাই না? Shut up! আমার মনে হইতেছে কি জানেন, আপনারা কোনো জায়গায় আপনারা একটু চুপ থাকেন। চুপ, মুখটা বন্ধ করে না, বইয়া থাকো। আচ্ছা, এই এক্সকিউজ মি ম্যাডাম, জি কি হইতাছে রবিন? এগুলো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। এই মিয়াই, তুমি কি নাটক করো? আম্মু। হ্যাঁ? তুমি ভাড়া করা লোক আইন না সার ফুটাইতেছো, তোমার যে বসতে বাইকার দিও। তোমার চুপাটা বন্ধ করতে বলছি, একদম বন্ধ করো। আর তো তোমার নাটক বাস। তুমি চুপ করো। শালার কুশালা বাদাইমা। আমি ওর কামাই খাও। চুপ করো। কি রে? তো আমার মালিক। তুমি অতিরিক্ত বারবারছো। তোমার তার মানে কি আমি বাসা থেকে গেলে তুমি আমার জামাইয়ের সাথে প্রতিনিয়ত এগুলোই করো? শালার হুট শালার হুট। শালার জি। শোনো, আমি একটা জিনিস দেখার জন্য আমি এই নাটকটা করছি। কি জিনিস? যখন আমার অনেক টাকা ছিল, অনেক টাকা, তখন তোমার আম্মা কি বলতো জানো? এটা আমার মেয়ের জামাই না, এটা আমার ছেলে। সবার কাছে আমি পরিচয় করে দিই আমার ছেলে আছে একটা। গর্ব করি এরকম মেয়ের জামাই রে নিয়া। আমার মেয়ের জামাই যে কত টাকা আমার মেয়ের জামাই নিজেও জানে না। শোনো, তোমারও কয়ে দিতেছি, যখন মেয়ে জমের টাকা থাকে সে হইলো ছেলে, আর যখন মেয়ে জমের টাকা না থাকে সে হইলো পোলা। একটু চুপ থাকেন। আপনার আব্বা আম্মা যে অশিক্ষিত ছিল সেটা আপনার আচার আচরণে বোঝা যায়। এ বান্দির ফুট। এগুলো এই! প্রকাশ করেন না। আপনি নিজে আর কত ছোট হইবেন, আর কত নিচে নামবেন। তুই তো ছোট লোক, তুই আমার মেয়ের কামাই বয়ে বয়ে। লজ্জা লাগে না বারবার তুমি আমার জামাইয়ের গায়ে হাত তুলো? দেখ, বাড়াবাড়ি করতেছিস কিন্তু। বারবার এবার তুমি করতেছো। তুমি যদি তোমার চোপাটা বন্ধ না রাখো। এই ছেলেরে ভাড়া করে আনছে তোর জন্য। এই সেরি তুমি জানো, তোমার বলছিলাম না আমার এক ম্যাডামে ঢুকাইছে, এই সেই ম্যাডাম। এই, তোমার কি চোখের মাথা খাইছো নাকি? তুমি দেখো না চোখে কারা কি কইতেছো? তোমার মুখটা বন্ধ আপনারা অতিরিক্ত কথা বলেন। বিয়াদব, মাথায় সমস্যা আছে। আপনি পাবনা মানুষ চিনেন? কে উনি? উনাকে হাজার হাজার মানুষ সালাম দেয়, দেখলে দাঁড়ায় যায়। আর আপনি কি বলতেছেন উল্টাপাল্টা কথাবার্তা? উত্তরা উনার 4টা বাড়ি আছে, কি বলতেছেন উল্টাপাল্টা কথা? তার কয়টা বাড়ি আছে? 4টা বাড়ি আছে। শোনো, কি বলতিছে রবিন এগুলা? তুমি তুমি ইনকাম করছো, যা টাকা আয় করছো তোমার নিজের জন্য। তুমি একটা ফ্ল্যাট কিনছো তোমার নিজের জন্য, অথচ আমি জানি না। আমি জানি না। শুনো, শুনো, তুমি কথা একটু কম বলো। ও আমাকে সব কিছু বলছে। তুমি প্রতিষ্ঠানের কাছে তুমি লোন চাইছো, আমি তোমার লোন পাস করাই দিছি। যাক, তুমি চাকরি নিছো, টাকা দিয়ে ফ্ল্যাট কিনবা, আমি তোমাকে সহযোগিতা করছি। একটা পুরুষ মানুষের যখন ইনকাম থাকে না, তখন ঘরের মানুষের যত খারাপ ব্যবহার আছে এগুলো সহ্য করতে হয়। দেখো, আমি কোনোদিন বাইরের থেকে আইসা, কাজের থেকে আইসা তোমার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করি নাই। তুমি রান্না করে রাখছো কি না রাখছো, আমি কখনো খারাপ ব্যবহার করি নাই। আমি কিন্তু খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসছি, আর নাহলে অনেক সময় অর্ডার দিয়ে নিয়ে আসছি। আর তুমি ওই দিন আমার সাথে কি আচরণটা করলা? দেখো, বাহির থেকে আসছি, আমার মাথাটা ঠিক ছিল না। হ্যাঁ 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 আর হ্যাঁ তুমি যেভাবে কথা বলতিছো, যখন যেটা চাইছো আমি তখন তোমাকে দিই নাই। হ্যাঁ, দিছো 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 আর দিছো। তুমি এমন ভাবে কথা বলতেছো যেন মনে হয় আমি তোমাকে কোনো স্যাক্রিফাইস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক স্যাক্রিফাইস করছো। মেয়েরা টাকা ইনকাম করে নিজের জন্য, আর ছেলেরা ইনকাম করে সবার জন্য, নিজের জন্য না। তোমার মা তিন বাসা থেকে যাওয়ার পর পরই আমার উপরে খুব অত্যাচার করতো। আমি কিন্তু কখনো বলতাম না। জীবনও না। তোমার বলতাম? এই যে বলতাম না। তোমার মা এমনও দিন গেছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের না খাওয়াই রাখছে। এমনও দিন গেছে কাজ করতে 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 আমি যে রান্না করব, রান্না করার সময়টা পাইনি। তুমি ওই যে ওই দিন এসে বললা, হ্যাঁ, ওই দিন তোমার আম্মা আমাকে এত কাজ দিছে, এত কাজ দিছে, আমি রান্না করে যাওয়ার মতো তুমি সময় আমাকে পাইনি। বলছো? ও বলার কিছু নাই, এইগুলো বলার কিছু নাই। কিচ্ছু নাই। বললাম শোনো, একটা তুমি আমার মানুষ- তুমি আমার স্ত্রী, তুমি যদি আমার চেহারা দেখে কিছু না বলতে পারো, এর চাইতে দুর্ভাগা আর কিছুই নাই। আমি একটা দুর্ভাগা। ওই দিন সারাদিন আমি না খাওয়া, সারাদিন না খাওয়া, তো তুমি আমার চেহারার দিকে তাকাইছো? তাকাইছো তোমার চোখ দিয়া? আমি তোমার স্বামী, ওইভাবে তাকাইছো? তাকাও নাই। তাকাও নাই বিদায় তুমি বুঝতে পারো না কেন। ঠিক আছে আম্মা, আপনারা ভালো থাকেন, ভালো থাকো, চলো। হ্যাঁ, ওই জামাই
রবিন আসো এটা আমি নিচ্ছি আপনারা আসো 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 রবিন ভালো হয়েছে না? আসলে তোর জামাই, ভালো হয়েছে না? আমি তো জানতাম তুমি না। এইটাই চাইছিলা না? না তোর জামাই, তোমার মনের আশা পূর্ণ হয়েছে না? আমি না জানতাম না। জানতা না, ওই যে এত টাকা, জানলে অত্যাচার এত করতে না। টাকা হইলে আমি জীবন অত্যাচার করতাম না। আমি ওটা তোমার লজ্জা হওয়া উচিত মা, বুঝছো? মাথা উড়া তোমার রাখতাম। ও তোমার এই লোভের কারণে আজকে আমার সংসারটা গেছে। খুব ভালো হয়েছে না? ওই কালকে চাকরিতে যাবো না, চাকরি থেকেও রাত্রি মেরে বাই করে দেবে না। তোর জামাই তো ভালো নাটক জানেন। কথা কবি না তুই, তুই আর কথা কবি না। তোর কারণে আমার সংসারটা গেছে। নাটক করছ এখন। আমি আর তুই যাই জামাই পায়ে ধরুন। তুই যাইয়া ধরে গিয়া পায়ে, তুই যাইয়া পায়ে ধরে গিয়া। বদমাস মহিলা, বেয়াদব মহিলা, সোনার ডিম অসভ্য। পাড়া। সোনার ডিম পাড়া হাঁস। তোর এখন মনে হয়েছে সোনার ডিম পাড়া হাঁস? আমি চাকরি করে খাওয়াইছে, আমি যে কথা না কইছি তুই তার চেয়ে বেশি অত্যাচার করছিস। কেন অত্যাচার করছিস? আরে বাবা, আমি কি তোমারে কইয়া গেছিলাম মা ওরে দিয়া খাড়াই খাড়াই মারবা, ওরে দিয়া কাম করাইবা, ওরে তুমি চাই ই করাইবা? হন একটা বেটা মানুষ ঘরের ভিতরে বয়ে থাকলে চুপ করো। কার ভাল লাগে? একদম চুপ। তোমারে আজকে এই মুহূর্তে আমি আমার ওই বাড়িতে যাই উঠবো। তোমারে মা বলে আমি পরিচয় দেবো না। তুমি এই ঘরের ভিতরে আর একটা টাকা খরচা তো দূরের কথা, আমি তোর সাথে যাবো, আমি তোর সাথে যাবো। আমারে একদম ছুঁইবা না। আর তুমি যে আমার মা, কাউকে পরিচয় দেবে না। আমি ভুল এই করে ঘরে সেদিনকে একটা ফেসবুকে দেখছিলা কি? সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পরও তার সন্তান মায়ের জিগায় নাই। এই তোমাকে মতো মায়ের না এই কারণে জিগায় না। না, না। এই জন্যই পচ্ছা গুললে তোমরা মইরা থাকো ঘরে, এমন কথা এমনিই থাকো। তোমারে আর জিগা মতো দূরের কথা, ও কি মেরেও দেখবো না। হন না, আমিও জানো